আপনারা খেয়াল করেন, আমার আগে থেকে নিয়ত ছিল যে আমি ইস্তেমার ইতিহাস আজকে শোনাবো। বর্তমান সময়ে যে দাওয়াত ও তাবলীগের একটা মেহনত চলতেছে, এটা মূলত শুরু করেছেন হযরত ইলিয়াস আখতার কান্দলবী রহমতুল্লাহ আলাই। হযরত ইলিয়াস রহমতুল্লাহর নাম জানি তো আমরা। কাজটা শুরু হয়েছে 1920-এ। কাজটা শুরু হয়েছে কবে? এখন কত? 2024। প্রায় কতদিন হয়ে গেছে? 104 বছর। অনেক কথা আছে। এর আগেও দ্বীনি দাওয়াত, তালিম, তাবলীগের কাজ ছিল। এক এক সময় এক একভাবে এক এক আলেম কাজ শুরু করেছেন। বর্তমান সময়ে সবচাইতে ব্যাপকভাবে হযরত ইলিয়াস আখতার রহিমাহুল্লাহর পদ্ধতিতে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। এর বাইরেও অনেকেই করতেছেন, কিন্তু এটা একটু ব্যাপক হচ্ছে, যার ফলে টঙ্গীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর জমায়েত হয়। শুরু করেছেন কোথায়? মেওয়াতে। মেওয়াতিদের মধ্যে দিল্লির দক্ষিণাঞ্চলে একটা এলাকা আছে, এটাকে মেওয়াত বলা হয়। মেও জাতি যেখানে বসবাস করে, মেও জাতি যেখানে বসবাস করে, তারা আসলে নামে মুসলিম ছিল, কিন্তু তাদের কর্মকাণ্ড, আমল, আখলাক মুসলিমের মতো ছিল না। হযরত ইলিয়াস আখতার রহিমাহুল্লাহ সেখানে শুরু করেন। আমি সেই ইতিহাস বলবো না, বাংলাদেশে যে ব্যক্তি সেই কাজ চালু করেন তার নামটা বলেন দেখি। আলেম ওলামাদের জানা থাকলে বলেন। আজকে যদি ইজতেমা শুরু হয়েছে, এটাই আমি আলোচনা করব। নামটা আল্লামা শামসুল হক। বলেন বলেন, আল্লামা শামসুল হক। আরো জোরে বলেন। আপনাদের ইতিহাস জানতে হবে, কেন জানেন? আপনাদের এপারেই উনি প্রথম এসে খানকা তৈরি করছিল, জিঞ্জিরা। কোথায়? আপনারা কি কেরানীগঞ্জ? জিঞ্জিরার পাশেই তো, বেশি দূরে তো না। বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি এই কাজ কিভাবে শুরু করেন, পুরো ইতিহাস বললে তো ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। ইতিহাসটা আমি বলতেছি, শুনবেন। যদি মনে না রাখতে পারেন, আমার শেষের কথাগুলো বুঝবেন না। কেন? এই 3 দিনের ইজতেমার পর আবার আরেকটা ইজতেমা আছে না নাই? ওদেরকে বলা হয় আলমী শুরার তত্ত্বাবধানে, আর ওনারা হচ্ছে আমিরের তত্ত্বাবধানে। আল্লাহ মাফ করুন, দাওয়াত ও তাবলীগের উসুলে কখনো ময়দানে স্লোগান দেওয়ার সুযোগ নাই। এখন ওনারা ময়দানেও স্লোগান দিতেছে, মিছিল করতেছে বাইতুল মুকাররমে যে আমিররা আসতে দাও। এখনকার যে ইজতেমা হচ্ছে আলেম ওলামাদের তত্ত্বাবধানে। আমার কথা খেয়াল করে শুনবেন। একজন ডাক্তার, সে ডাক্তারি পেশা ভালো বোঝে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পেশা ভালো বোঝে। একজন আলেম দাওয়াত ও তাবলীগ, যেহেতু ইসলামের দাওয়াত ও তাবলীগের বিষয়ে একজন আলেমের চাইতে ডাক্তার ইঞ্জিনিয়ার বেশি বুঝতে পারে না। 2, আমি তোমারে দাওয়াতি মেহনত করে দাওয়াত ও তাবলীগের সঙ্গে জুড়ে দিলাম, এখন তুমি আমাকে ছেড়ে চলে যাও। আল্লামা শামসুল হক ফরিদপুরি গেলেন উদয়পুর, খুলনার উদয়পুর গ্রামে মাওলানা আব্দুল হামিদ হালিম সাহেবের মাদ্রাসায়। গিয়ে নজর পড়লো একজন যুবকের দিকে। সেই যুবকের নাম মাওলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন আব্দুল হালিম সাহেবের জামাতা। বলে, তুমি আমার সঙ্গে চলো। হুজুর, কোথায় যাব? শ্বশুরের অনুমতি লাগবে। বলে, অনুমতি আমার, তুমি আমার সঙ্গে চলো। এই নৌজওয়ান আলেমকে দিয়ে সোজা চলে গেলেন কলকাতায়। আল্লামা শামসুল হক ফরিদপুরি এই মাওলানা আব্দুল আজিজকে নিয়ে সর্বপ্রথম 3 চিল্লা ক্যালকাটায় দিয়ে এসে খুলনার উদয়পুর গ্রামে যে মাদ্রাসা, সেই মাদ্রাসাকে মার্কাজ বানিয়ে হযরত ইলিয়াস আখতার রহিমাহুল্লাহর পন্থা অনুযায়ী দাওয়াত ও তাবলীগের কাজ শুরু করলেন। কিছুদিন এই মাদ্রাসায় মার্কাজ ছিল। মার্কাজ মাদ্রাসায় নিয়ে এসেছেন 2 জন আলেম। এরপরে এখানে জায়গা সংকুলন হয় না, মার্কাজ বানাইলো বামনকান্দা হযরতে আব্দুল আজিজ রহিমাহুল্লাহর গ্রামের মসজিদে। সেখান থেকে চলে গেল খুলনা আরেক মাদ্রাসায়, দারুল উলুম খুলনা।
এই মাদ্রাসার মসজিদকে বলা হয় তালাবওয়ালি জামে মসজিদ। সেখানে একবার ইজতেমার পরে শামসুল হক ফরিদপুরি মৌলানা আব্দুল ইসাবকে বলতেছে, দেখো মানুষের মন এক জায়গায়, দেহ আরেক জায়গায়, কাজে বরকত হয় না। কি করা উচিত? এই যে তাবলিগের মার্কাজটাকে লালবাগ মাদ্রাসায় নিয়ে আসো। চতুর্থ মার্কাজ হলো লালবাগ মাদ্রাসা মসজিদ। এখানে লোকজন জায়গা হয় না। বলে, আরে এতে তো লোকজন জায়গা হচ্ছে না, আরো বড় জায়গা লাগবে। লালবাগ মাদ্রাসার শাহী মসজিদের পশ্চিম উত্তর কোনায় আরেকটা মসজিদ আছে, যার সামনে বড় ময়দান আছে, এটাকে বলে খান মোহাম্মদ মসজিদ। মার্কাজ সেখানে স্থানান্তরিত করা হলো, সেখানে জায়গা হয় না। বলেন, ঢাকায় দেখো কোথায় বড় মসজিদ আছে, বড় মাঠ আছে। লোকেরা খুঁজে পেল রমনার পার্কের কোনায় ছোট্ট একটা মসজিদ আছে, যাকে বলে মালওয়ালি মসজিদ, কিন্তু মসজিদ ছোট। হুজুর বললেন, রমনা পার্ক তো বিশাল বড়, আমরা একটু জায়গা নিয়ে মসজিদটা বড় করে ফেলবো। এই হচ্ছে এখন বর্তমান কাকরেল মার্কাজ। কিছুদিন ইজতেমা এখানে হয়েছে, কিছুদিন ইজতেমা বন্দরে হয়েছে নারায়ণগঞ্জে, এখন ইজতেমা হয় টঙ্গীর তুরাগ তীরে। কথা ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি এই কথাই, বাংলাদেশে বরাবরই দাওয়াত ও তাবলীগের মেহনত শুরু করেছেন আলেমরা। ইলিয়াস আখতার রহমাহুল্লাহ আমাদের একজন আলেম, আমাদের আকাবের দেওবন্দের একজন, বাংলাদেশে যিনি নিয়ে আসছেন শামসুল হক ফরিদপুরি, উনিও আমাদের আকাবের, আমাদের ওস্তাদদের ওস্তাদ, কাজ করেছেন উনি। এইভাবে কাজ হয়েছে। আমি আপনাদের বলি, আলেম ওলামাদের বাইরে গিয়ে কোনো দাওয়াতি তাবলীগের কাজ যদি করেন, সেই কাজে বরকত তো হবেই না, সেই কাজ একটা সময় গিয়ে সঠিক পথে পরিচালিত হবে না। ইতিহাসটা মনে রাখার দরকার, ইতিহাসটা মনে রাখবেন। ভাই আজকাল কি হলো দেখেন, কেউ যদি বড় চেয়ারে বসে বা বড় পদ পায়, তো সে মনে করে সে ইসলামও বুঝে গেছে। অথচ কেউ যদি বড় চেয়ারে বসে বড় পদ পায়, সে ডাক্তার না হয় নিজেকে ডাক্তার মনে করে না, ইঞ্জিনিয়ার না হলে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে না, অথচ আলেম না হয়েই মনে করে সে পণ্ডিত হয়ে গেছে। আমি একজন আলেম, ডাক্তারের কাছে যেতে লজ্জাবোধ করি না। আমি একজন আলেম, ইঞ্জিনিয়ারের কাছে লজ্জাবোধ করি না যেতে। কেন? আমি ডাক্তার নই, আমি ইঞ্জিনিয়ার নই, কিন্তু একটা যুবক, একটা ব্যবসায়ী, একজন বণিক, একজন নেতা, একজন লিডার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আলেমের কাছে যেতে লজ্জাবোধ করে, নিজে আলেম হয়ে যায়। সে আসলে আলেম হয় না, শয়তান হয়। বিচারটা দেখছেন কেমন? তুমি ডাক্তার ভালো কথা, তুমি ইঞ্জিনিয়ার ভালো কথা, তুমি লিডার ভালো কথা, তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার লিডার হয়েও তো তুমি অন্য পেশার লোকদের কাছে যাও। আলেম থেকে সাধারণ মানুষকে দূরে রাখবে, এটা শয়তানি চক্রান্ত, এটা শয়তানি চক্রান্ত। শয়তান মনে করে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ থেকে আলেম দূরে থাকবে, আলেম সাধারণ মানুষ থেকে দূরে থাকবে, সাধারণ মানুষ আলেম থেকে দূরে থাকবে, তো সাধারণ মানুষকে তত সহজেই গোমরা করা যাবে। দাওয়াত ও তাবলীগের মেহনত টঙ্গীর তীরে চলতেছে, আমাদেরও সেখানে থাকার কথা। কিন্তু দেখেন, এই মাদ্রাসার মাহফিলের ডেটগুলো আগে থেকেই হয়ে গেছে। এখন আমরা পড়েছি বিপদে, প্রোগ্রাম বাদও দিতে পারি না, মাদ্রাসার মাহফিল ক্ষতিগ্রস্ত। আর সবাই যে টঙ্গীতে যায় এমন না। 16 কোটি মানুষের মধ্যে কয়েক ভাগ মানুষ, মানুষ তো 16 কোটি, ওখানে যায় হয়তো 10 থেকে 20 লাখ। এই যে দেখেন আজকে এখানে কত লোকজন জমায়েত হয়ে গেছেন। আপনারা যদি না আসতাম, আপনারা টঙ্গীতেও যেতেন না, আপনাদের সামনে দিনের কথাও বলা যেত না। তবে এটা আমাদের নিয়ত থাকতে হবে যে আমরা প্রত্যেকে এই সিস্টেমে, এখন যেহেতু এই সিস্টেমটা বড় ব্যাপকভাবে প্রচার লাভ করেছে, এই সিস্টেমে প্রত্যেকে দাওয়াত ও তাবলীগের মেহনত করবো তো ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থেকে না আলেমদের সঙ্গে রেখে? সঙ্গে রেখে না থেকে? আলেমদের সঙ্গে থেকে না আলেমদেরকে সঙ্গে রেখে? আপনি আলেমের কাছে যাবেন না আলেম আপনার কাছে যাবে? যে আমাদের সঙ্গেও আলেম আছে, তোর কপাল পোড়া, তুমি আলেমের সঙ্গে থাকতে পারলা না, আলেম তোমার সঙ্গে থাকে। আর যে তোমার সঙ্গে থাকে সে যে কয় নম্বর আলেম, এটা জানতে বুঝতে বাকি থাকে না। আজকাল তো ইমামও এমন পাওয়া যায়, ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে। এমন হয়
আজকাল অনেক ওস্তাদ এমন হয়ে গেছে ছাত্রের মাথা বিক্রি করে, পীর এমন হয়ে গেছে মুরিদের মাথা বিক্রি করে। আর নেতাদের কাজই তো কর্মীর মাথা বিক্রি করা। আর কর্মীও জানে যে 500 টাকা দিলে মাথা বিক্রি করে নেতার পিছনে দৌড়াই আর স্লোগান দেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে জানে যে তার নেতার কোনো চরিত্রই নেই। সময়টা বড় কঠিন চলতেছে। এই অবস্থায় আপনি আলেমের সঙ্গে থাকবেন কেন? দ্বীনের বিষয়ে আলেমকে জিজ্ঞেস করতে হবে। যদি আলেম আপনার সঙ্গে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে কোনো গড়বড় আছে, ডাল মে কুছ কালা है। এই জন্য দাওয়াত ও তাবলিগের এই মেহনতের সঙ্গে জড়িত থাকবো তো ইনশাআল্লাহ। আমি এই কথাগুলো এই জন্যই বলি, আপনারা যারা জান নাই, আমি মনে করি না যে আপনারা মেহনত পছন্দ করেন না, দাওয়াত ও তাবলিগে পছন্দ করেন না। তবে ইদানিং বড় আশ্চর্য আশ্চর্য প্রশ্ন আসতেছে। এক লোক প্রশ্ন করে বলে, হুজুর 40 কি জায়েজ? আমি বললাম না, এটা বেদাত। 40 কি জিনিস? মৃত ব্যক্তির এন্তেকালের 40 দিন পরে অনেক উৎসব আয়োজন অনুষ্ঠান করা হয়, এটা দেশে এখন আছে না নাই? এটারে 40 বলে। কি বলে? সুনির্দিষ্ট দিনে মৃত ব্যক্তির জন্যে দোয়া করানো কিংবা গরিব মিসকিনদের খাওয়ানো, যেহেতু এটা রসমাত কুসংস্কার অন্তর্ভুক্ত, আমরা এটাকে বেদা বলি, নাজায়েজ বলি। আমার সে বলে কি, হুজুর তা আপনারা খালি 40 দিন লাগান 40 দিন লাগান এই কথা বলেন, এটা কি বেদাত না? আপনারাও তো 40 দিন করেন, খালি চিল্লা চিল্লা করেন, এটাও তো বেদাত। আমি বলি, দেখো তুমি দুইটাই 40, তবে তোমাদের 40 আমাদের 40-এর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমরা শুধু 40 বলি না, 3 দিনও বলি। বলি কি বলি না? 10 দিনও বলি, 40 দিনও বলি, সালও বলি, জীবন চিল্লাও বলি। আমরা কোনটাকে সুনির্দিষ্ট করতে চাই না। তারপরও যদি তুমি মনে করো যে না, কোনো সংখ্যাই বলবেন না, সমস্যা নেই, তুমি আসো, 1 ঘন্টার জন্য আসো, 2 ঘন্টার জন্য আসো, 1 দিনের জন্য আসো, দাওয়াত ও তাবলীগের মেহনতে 1 মুহূর্তের জন্য আসো, তোমার জন্য কোনো বাধা নাই। তাহলে কেন বেদাত হবে? জরুরি মনে করলে সেটা বেদাতের অন্তর্ভুক্ত হবে। তুমি 40 দিনে 40 করো কেন? 39 দিনে খাওয়াও, 41 দিনে খাওয়াও, 41 দিনে দোয়া করো, 38 দিনে দোয়া করো, বেদাত হবে না। বেদাত তখনই হয় শরীয়ত আমার জন্য যা স্থির করে নাই, আমি নিজ থেকে যদি স্থির করে নিয়ে সওয়াবের আশায় সেটা করি, সেটাই আমার জন্য বেদাত হবে। এই ধরনের লোকজন সমাজে তৈরি হয়ে গেছে, যারা দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে নানা রকমের বক্তব্য দেয়। তোমার এই পন্থা ভালো লাগে না? আসল কাজ হচ্ছে দাওয়াত ও তাবলীগের কাজ করা। তুমি অন্য পন্থায় করো, তুমি কোনো পন্থায় দাওয়াত ও তাবলীগের কাজ করবা না, অথচ একটা কাজ চলতেছে তার বিরোধিতা করবা। এই বিরোধিতা তো শয়তান ছাড়া অন্য কেউ করতে পারে না। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম? যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করে, যে লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করে, ওয়া আমিলা সালিহা, নিজে নেক কাজ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি মুসলিম, আমি গর্বিত মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান হিসেবে গর্ববোধ করি। আজকে যারা দাওয়াত ও তাবলীগের মেহনতের বিরোধিতা করে, নিজেরা না কাউকে ডাকে, না নিজেদের মধ্যে আমলে সলে আছে, না নিজেকে মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করে, এই 3 সিফতের 3 বৈশিষ্ট্যের লোক আমাদের হওয়ার দরকার আছে না নাই? আমরা পরস্পরে লোকদেরকে কার পথে আহ্বান করব? আল্লাহর পথে। আর নিজেরাও আমলে সলেহ করবার চেষ্টা করব।